সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে ভাবছি। তখন একজন হঠাৎ বলে উঠল, মামা ভাড়াটা দেন। তার কথায় আমার ঘোর কাটল। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। তার কথাই মানিব্যাগটা বের করলাম। মামা, ভাড়া কত? 180 টাকা মামা। তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্টে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনো আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব মামা, আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নাই, সামনে নামাই দিয়েন। আরে মামা নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে, আমি আছি, আপনার টাকা দেওয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না, চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামাই বুঝিয়ে দিল মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম অনেক টাকা থাকা সত্ত্বেও বিপদের উপর জুলুম করে, কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা, জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলাম, ও কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সুসময় অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলছেন মামা। আচ্ছা মামা আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শুনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনে স্বপ্ন পূরণ করো মামা। মামার কথা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো